খোদ পেন্টাগনের অত্যন্ত সুরক্ষিত গোপন ঘাঁটির বাংকারের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আমেরিকার 11টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, 8টি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং একটি বিশালাকার C-17 পরিবহন বিমান। টানা 3টি যুদ্ধ করেও ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের একটি পশমও বাঁকা করতে পারলেন না, তখন সুপার পাওয়ার আমেরিকার সামরিক ইতিহাসে রচিত হল সবচেয়ে বড় এবং লজ্জাজনক পরাজয়ের দলিল। গত 24 জুলাইয়ের পর ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই লেজ গুটিয়ে ইরানের সমস্ত হামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু দর্শক, সুপার পাওয়ার আমেরিকার এ হামলা স্থগিত করা বা পিছু হটা আজকের আসল চমক নয়। আসল চমক হল অ্যাক্সিওস সাংবাদিক বারাক রাভিদ হোয়াইট হাউস থেকে যে চরম গোপনীয় তথ্যটি ফাঁস করেছেন এবং IRGC মার্কিন ঘাঁটি পরিদর্শনের জন্য সাংবাদিকদের যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা প্রমাণ করে যে আমেরিকার হাতে ইরানকে আটকানোর আর একটিও অপশন অবশিষ্ট নেই। কিভাবে ওমানের পায়ে ধরে ট্রাম্প আজ মধ্যপ্রাচ্যে আত্মসমর্পণের পথ খুঁজছেন এবং কিভাবে ইরান আজ বিশ্বের নতুন সুপার পাওয়ার হয়ে উঠল, তার পুরো ডার্ক মাস্টার প্ল্যান আজ এই ভিডিওতে ডিকোড করব। চোখ না সরিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকার এই নগ্ন পলায়ন এবং ট্রিলিয়ন ডলারের অস্ত্রভাণ্ডার ধ্বংসের পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, টানা 3টি ব্যর্থ যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ লেজ গুটিয়ে ইরানে হামলা স্থগিত করার নির্দেশ দিলেন এবং কেনই বা ওমানের মধ্যস্থতায় আমেরিকার মতো পরাশক্তি আজ ইরানের কাছে আলোচনার টেবিলে ফেরার জন্য আক্ষরিক অর্থেই ভিক্ষা চাইছে? বাহরেনের ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর IRGC কেন বুক ফুলিয়ে পশ্চিমা সাংবাদিকদের মার্কিন ঘাঁটি পরিদর্শনের চ্যালেঞ্জ ছুড়ে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে পরিচিত বারাক রাভিদ যে গোপন মেসেজটি ফাঁস করলেন তা কি প্রমাণ করে না যে ডোনাল্ড ট্রাম্পের নীড়ে আর কোনো তীর অবশিষ্ট নেই এবং মধ্যপ্রাচ্যের আসল সুপার পাওয়ার এখন আমেরিকা নয়, বরং স্বয়ং ইরান? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় পট পরিবর্তনের লাইভ ধারাভাষ্যটি আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 23 জুলাই বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান বাহিনী তাদের 13তম হামলাটি সম্পন্ন করে। ট্রাম্প প্রশাসন অত্যন্ত দাম্ভিকতার সাথে ভেবেছিল এই ধারাবাহিক হামলায় ইরান হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং খামেনি ভয়ে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়াবেন। কিন্তু জিওপলিটিক্সের বাস্তব মাঠে ঘটল তার ঠিক উল্টো। 24 জুলাই সকালে মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই ইরান শুরু করে তাদের প্রলয়ঙ্কারী প্রত্যাঘাত। IRGC ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো টান গিয়ে আঘাত হানে বাহরেনে অবস্থিত আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে। আন্তর্জাতিক মিলিটারি রিপোর্ট অনুযায়ী কুয়েতের একাধিক মার্কিন ঘাঁটিও এ হামলার শিকার হয়। IRGCর এ অভাবনীয় এবং নিখুঁত হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে 24 জুলাই শুক্রবার রাতেই ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত সমস্ত হামলা স্থগিত করার নির্দেশ দিতে বাধ্য হন। পেন্টাগনের জেনারেলরা বুঝতে পারেন তারা এমন এক ইঁদুর বিড়াল খেলায় মেতেছেন যেখানে ইরানকে আটকাতে গেলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক অস্তিত্ব চিরতরে মুছে যাবে। গত 24 এবং 25 জুলাই ইরানে আর কোনো হামলা চালায়নি আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি অঘোষিত এবং সাময়িক যুদ্ধবিরতি চলছে। পশ্চিমা সামরিক বিশ্লেষক এবং মূলধারার মিডিয়াগুলো ডোনাল্ড ট্রাম্পের এ লেজ গুটানোকে ঢাকার জন্যই সাফাই গাইছিল, যেটি হয়তো আমেরিকার কোনো ট্যাকটিক্যাল পজ বা বড় হামলার আগের সাময়িক প্রস্তুতি। কিন্তু দর্শক, এই ফাঁকা দম্ভের বেলুনটি ফুটো করে দিয়েছেন খোদ আমেরিকারই এক প্রভাবশালী সাংবাদিক, অ্যাক্সিওসের বিখ্যাত সাংবাদিক বারাক রাভিদ, যাকে হোয়াইট হাউসের ডার্ক মেসেঞ্জার বা গোপন খবরের লাইভ ফিড বলা হয়। তিনি এক্সে একটি টুইট করে পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দিয়েছেন। হোয়াইট হাউস যেসব মেসেজ সরাসরি মিডিয়াকে দিতে পারে না তা তারা বারাক রাভিদের মাধ্যমে লিক করে। রাভিদ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গত রাতে আমেরিকা বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়নি, বরং তাদের প্রস্তুতি ছিল গত 2 সপ্তাহের সাধারণ এবং নিয়মিত হামলারই একটি অংশ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নীড়ে আর কোনো মাস্টার প্ল্যান বা বড় হামলার ব্লু প্রিন্ট অবশিষ্ট নেই। সুপার পাওয়ার আমেরিকার অস্ত্র এবং ছক আক্ষরিক অর্থেই ফুরিয়ে গেছে। আর এই চরম সামরিক এবং কৌশলগত শূন্যতার কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনার টেবিলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন।
যে ট্রাম্প কয়েকদিন আগে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিচ্ছিলেন, সেই ট্রাম্পই আজ ওমানের মাধ্যমে খামেনির কাছে যুদ্ধবিরতির বার্তা পাঠাচ্ছেন। আমি আমার আগের বিশ্লেষণগুলোতে বারবার বলেছিলাম, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবেন আলোচনার টেবিলে আসতে, আর আজ সেটাই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমেরিকার এই নগ্ন পলায়ন এবং আলোচনার টেবিলে বসার আকুতির জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলগাধর এমন এক রক্তহিম করা হুঙ্কার দিয়েছেন, যা পেন্টাগনের জেনারেলদের বাংকারে লুকাতে বাধ্য করেছে। জোলগাধর অত্যন্ত শীতল কণ্ঠে বলেছেন, আমেরিকা আত্মসমর্পণ না করা পর্যন্ত এ যুদ্ধ শেষ হবে না। একটু কল্পনা করুন দর্শক, যে আমেরিকা সারা জীবন অন্য দেশকে আত্মসমর্পণের আলটিমেটাম দিত, আজ সে আমেরিকাকে আত্মসমর্পণের শর্ত ছুড়ে দিচ্ছে তেহরান। এ হুঙ্কার কোনো সাধারণ রাজনৈতিক ফাঁকা বুলি নয়। জোলগাধর অত্যন্ত স্পষ্ট করে ট্রাম্পকে মেসেজ দিয়েছেন, সমঝোতা চাইলে সমঝোতা, যুদ্ধ চাইলে যুদ্ধ। টানা 3টি নিষ্ফল যুদ্ধের পর ওয়াশিংটন এবং পেন্টাগন আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরানের সাথে যুদ্ধ মানেই নিজেদের সাম্রাজ্যের কফিনে পেরেক ঠোকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন এত মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন? এর আসল এবং লোমহর্ষক উত্তরটি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র হুসেইন মোহেব্বি। তিনি তাসনিম নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গত 15 দিনের লড়াইয়ে মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান দিয়েছেন, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। মোহেব্বির দেওয়া তথ্য অনুযায়ী ইরানি হামলায় এ অঞ্চলে অবস্থানরত আমেরিকার 11টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 8টি রিফুয়েলিং বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং একটি P-8 সামুদ্রিক টহল বিমান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের হ্যাঙ্গারের বা শেল্টারের ভেতরে থাকা 1 কোটি টাকার F-15 যুদ্ধ বিমান এবং আকাশের 17টি ড্রোনও গোলে ছাই হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন এয়ারফোর্স আজ আক্ষরিক অর্থে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ভাসমান কফিনে পরিণত হয়েছে। আমেরিকা এবং CNN যখন এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকানোর চেষ্টা করছে, তখন আইআরজিসির মুখপাত্র ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, পেন্টাগনের যদি সাহস থাকে তবে তারা তাদের মার্কিন ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের পরিদর্শনের সুযোগ দিক, তাহলে পুরো বিশ্ব দেখতে পাবে আমেরিকার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ। আইআরজিসির এ চ্যালেঞ্জের পর হোয়াইট হাউস আক্ষরিক অর্থেই বোবা হয়ে গেছে। দর্শক, কিছুদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই যখন বুক ফুলিয়ে বলেছিলেন, উই আর অলসো সুপার পাওয়ার, মানে আমরাও সুপার পাওয়ার, তখন পশ্চিমা বিশ্ব এবং ট্রাম্প প্রশাসন তাচ্ছিল্যের হাসি হেসেছিল। কিন্তু আজ আধুনিক যুদ্ধের ময়দানে ইরান যেভাবে $1 ট্রিলিয়ন আমেরিকাকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে, তা প্রমাণ করে যে বাঘের সে কথাটি কোনো ফাঁকা বুলি ছিল না। ইরান আজ আক্ষরিক অর্থে বিশ্বের বুকে এক অজেয় সুপার পাওয়ার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ নিশ্চিত করেছে। টানা 3টি চরম ব্যর্থ যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধে ফিরবেন কিনা তা বলা প্রায় অসম্ভব, কারণ ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল বা খামখেয়ালি নেতা। তিনি নিজের ইগো বাঁচাতে যে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু জিওপলিটিক্সের রুট বাস্তবতা হল, ট্রাম্পের হাতে ইরানকে হারানোর মতো আর কোনো অপশন অবশিষ্ট নেই। আমেরিকার শ্রেণীরে যা কিছু ছিল তার সবকটি অস্ত্র এবং কৌশল তারা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে এবং চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, টানা 3 যুদ্ধে চরমভাবে পরাস্ত হয়ে ওমানের মধ্যস্থতায় আমেরিকার এই আলোচনার টেবিলে ফেরার আকুতি কি ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক আত্মসমর্পণ নয়? আমেরিকার 11টি যুদ্ধবিমান ধ্বংস এবং সাংবাদিকদের ঘাঁটি পরিদর্শনের এই আইআরজিসির চ্যালেঞ্জ কি প্রমাণ করে না যে সুপার পাওয়ারের তকমা আজ ওয়াশিংটন থেকে চিরতরে তেহরানে শিফট হয়ে গেছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো আমেরিকার এ চরম পরাজয়ের আসল সত্যটি জানতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।